কবর এত বড় ভয়ঙ্কর, কবর এত কঠিন, কবরে কাউকে চিনবে না, কবরে কারো কোনো রকমের কায়দা হবে না, কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা হয়ে যাবে। আর যারা ভালো আমল করবা না, ভালো কর্ম করবা না, কবর তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। কারো বাবার ক্ষমতা নেই আপনাকে কবর থেকে বাঁচাতে পারবে, কথা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বাঁচাবে, কথা বলেন না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাঁচাবে। আপনি যদি জীবনে নামাজ না পড়েন, আল্লাহ না চিনেন, রসুলকে না চিনেন, আল্লাহর হাবিবকে না ভালোবাসেন, রসুলকে মহব্বত না করেন, আপনি জীবনে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, জীবনে কবরে শান্তি পাবেন না। ছেলেকে প্রাইভেট পড়ান, ৫,০০০ টাকা লাগলে দিব নাকি? ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, ১০,০০০ টাকা লাগলে দিব। হুজুর শের সারব, আমার ছেলেকে আপনি হিন্দি পড়ান, ১০,০০০ টাকা লাগলে দেব, ইতিহাস ভূগোল পড়ান, যা লাগবে দেব। কিন্তু একটা লোক কুচবিহারের মানুষ বুকে হাত দিয়ে বলুন দেখি, বলে হুজুর গো, আমি আপনাকে ২,০০০ করে টাকা দিব, আপনি আমার ছেলেটাকে কোরআন শিখিয়ে দেন, আমার ছেলেটাকে নামাজি বানিয়ে দেন, আমার ছেলেটাকে দিনদার বানিয়ে দেন, আমার ছেলেটাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, আমার ছেলেটাকে মসজিদ মুখী বানিয়ে দেন, আমার ছেলেটাকে শিরিক মুক্ত করে দে। শিরিক কাকে বলে একটু ভালো করে শুনে নেন। কোরআনের কথা আমি আপনাদেরকে বলি, কোরআন বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় মস্ত বড় গুনাহ। কোন গুনাহ বাবা? বড় গুনাহ। আপনার ৮-১০ বছর মেয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা, বেলতালা, গাছতলা, মেহেদিতালা, হরগড়ে, ললডাঙ্গা, পেটাঙ্গা, লেখালি, হানফি, শাফি, মালিকি, গোষ্ঠীগিরি, ছোট পীর, বড় পীর, মুখের পীর, তমক পীর, সেই দরবারে গিয়ে বলে মেরে খাজা खुद में एक लड़का बना दो, अल्लाह बोलছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আল্লাহ বলে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, যাকে ইচ্ছা করি বিটি দিই, আবার যাকে ইচ্ছা করি বেটা বিটি দুটোই দি, আবার কিছুই দিই না। আমি আল্লাহ পারি। জোরে বল আল্লাহ পারে না? পারে না? কথা বলেন। পশ্চিমবঙ্গের ভিতরে একটা জেলা আছে, বাঁকুড়া জেলা। ওই বাঁকুড়া জেলায় আমি একদিন জালসা করতে গিয়েছি, ৩ দিন ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বুঝেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, হাতে মারলে এরকম করে ডলছার কলকেই ভরে মারছে টাল, আর বলছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। আল্লাহ বলছে একবার মরিয়া থাক, তোর হুড়কে মেরে মাঞ্জা আমি ভাঙবো, মদিনা তোর বাপের ঘর। হ্যাঁ, দিঘির বাবা দিঘি আসার ওখানে এক সাধু বাবা বসা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট ভরে বসে আছে। আর ওখানে মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, ওখানে গিয়ে দিঘিতে গিয়ে ডুব মারে, ডুব। আমি যাই, মেয়ে এরকম ডুব মারছে কেন? কি ব্যাপার? বলে হুজুর ওদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। বলে যারা বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, ওই দিঘিতে যে ডুব মারবে তারই ছেলে হবে, তারই বাচ্চা হবে। আমি বলছি এই ছেলে, তোমরা পুকুরটাকে দিঘিটাকে বুঝিয়ে দাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝিয়ে দাও, কোন
বেটা ছেলে যদি ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। এ মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলে যাই, আসুন নামাজি দিনদার হয়ে যায়, আসুন আল্লাহওয়ালা কোরআনওয়ালা বেনে যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন নবী চলে যাবেন, প্রচন্ড মাথায় যন্ত্রণা, মা আয়েশার ওপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোনটাই? বলে নবী গো, এটা আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো। বিশ্ব নবীর মাথাটা মসজিদ নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী মসজিদ নববীর দৃশ্য কানা দেখলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, একটু মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথাটা নিচু করে দিল। নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আপনার চোখে পানি কেন? আপনি কান্না করেন কেন? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এ পানি আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা গো, কখনো কখনো হয়ে যায়। বলে, কিরকম ইয়া রাসূলুল্লাহ? বলে, আয়েশা জানো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু নামাজ আমার উম্মতি পড়বে। এই নামাজ আমার উম্মতি কিয়ামত পর্যন্ত পড়বে। আজকে সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান রোজা করে না, মুসলমানের মেয়েরা নামাজ পড়ে না। আজকে ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থুবে না, ভারতবর্ষের বেঈমানরা বলছে কোরআন থুবে না, সারা বিশ্বের বেঈমানরা বলছে কোরআন থুবে না। কেন জানে? আজকে কোরআনের মানকে নষ্ট করেছে মুসলমানেরা, আজকে কোরআনের সম্মানকে নষ্ট করেছে মুসলমানেরা, আজকে মুসলমানরা কোরআনকে নষ্ট করেছে মুসলমানদের মেয়েরা। দেখে না, এক বছর কোরআন খুলে দেখে না, রোজার মাঝে কোরআন খুলে, কোরআন খোলার পর ওই টাকের ওপর রেখে দেয়, এক বছর পর আবার খুলবি, তাতে রুই পোকা লেগে যায়, তাতে মাকড়সা লেগে যায়, তাতে টিকটিকিতে পায়খানা করে দেয়, কত রকমের নোংরা লেগে যায়। ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দে কোরআন পড়ে না, রোজার মাসে খালি 1 মাস কোরআন পড়েছে, 11 মাস কোরআন কোনদিন খুলে দেখে নাই। আল্লাহ বলবে, কোরআন রে, ওই নারীকে জাহান্নামে নিয়ে যা। ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে চলে যাবে কোরআনের বদলায়। সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না। এই মোবাইল পেয়ে ওরা কিনা হয়ে গেছে, বলেছিলুম কি হলুম কি, স্বামীকে যেন তেন প্রকারে বাইরে পাঠিয়ে দিতে পারলে হয়। আর এই মোবাইল নিয়ে প্রেমের সঙ্গে পরীক্ষা করতে বাধা নাই। পরকীয়া বুঝেন না, খারাপ ভাষা, কিন্তু ইন্টারেস্ট ভদ্র ভাষা, ইংলিশ ভাষা ফেরেশতাও খুঁজে পাবে না। আল্লাহ বলছে, একবার মরে দেখ, তোর হুড়কে মেরিয়ে মাজা ভেঙে দিবে। আই ওই সিরিয়াল মা বোনেরা দেখে, আর সিরিয়ালের সঙ্গে নিজের চরিত্রকে মিলায়, আর স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীকে গালি দেয়, স্বামীকে গায়ে হাত তোলে। এ বাবা, স্বামীর গায়ে হাত তোলে না, তোলে না, জোরে বলো, এরকম মেয়ে আছে না নাই? আমি আপনাদেরকে শোনাবো, থামেন, আমি মা বোনদেরকে শোনাবো, থামেন। আল্লাহ নবী বলেছেন মেয়েদের সম্পর্কে, মা বোনেরা যদি দুনিয়াতে 4টে কাজ করে যায়, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। কয়টা? 1 নম্বর, মা বোনেরা তোমরা কান করে শুনো গো মা, তোমরা আমার জননী, তোমরা আমার মা, তোমাদের
তোমাদের এত মর্যাদা মা, তোমাদের এত সম্মান, তোমাদের এত ইজ্জত, পৃথিবীতে এরকম সম্মান ইজ্জত কারো নাই। কেন নাই তুমি জানো? তুমি হলে নবীর মা, তুমি হলে নবীর মা, তুমি হলে সাহাবাদের মা, তুমি হলে ওলি ওলি গোয়াস কুতুবের মা, তুমি আব্দুল কাদের জালালির মা, তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, তুমি হাফেজ কারীর মা, মুহাদ্দিসের মা, তুমি ডাক্তারের মা, মাস্টারের মা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর মা। ওগো মা, তোমাদের এত ইজ্জত এত সম্মান, আজকে তোমাদেরকে বলি গো মা, তোমরা তোমাদের ইজ্জতটাকে হারিয়ে দিও না, তোমরা তোমাদের সম্মানকে হারিয়ে দিও না। আজকে কি বলবো বাবা, আজকে এখন লাইসেন্স প্রাপ্ত মেয়েরা স্বামী ছেড়ে পরকিয়া করে পালিয়ে যায়, যায় না ধরে বলুন? যাই। স্বামীকে বলছে টাকা পাঠাও, স্বামী বিবির অ্যাকাউন্টে পাঠায়, আর ওই বিবি টাকা নিয়ে পরকিয়া করে, প্রেমের পদে পা দিয়ে বন্ধুর সঙ্গে পরকিয়া করতে গিয়ে টাকা ফুরিয়ে দেয়। কিছুদিন পরে বলে শোনো, আমি তোমার ভাত খাবো না, আমি অন্য প্রেমিক ধরেছি, তুমি আমাকে ডিভোর্স দাও। ঠিক না জোরে বলুন? এটা হচ্ছে না, হচ্ছে না জোরে বলুন? এই মোবাইলের কারণে মেয়েরা খারাপ হয়ে গেল, ছেলেরাও খারাপ হয়ে গেল। আজকে আমাদের যুবক তরুণেরা, তোমরা রাত্রি 12টা 1টা 2টো 3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলো, তোমরা পাবজি খেলো, কিন্তু শোনো গো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা তাদের 12টা ক্ষতি হবে। কয়টা? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবনের যৌবন চলে যাবা, তুমি বুঝতে পারবা না, জীবনের যৌবন শেষ হয়ে যাবে। তুমি বিয়ে করবা, তোমার বউ ভাত খাবে না, তোমার বন্ধুর সঙ্গে পরকিয়া করবে, তোমার মান ইজ্জত চলে যাবে, তোমার গুনাহ হবে, এতে তোমার বিবির কি হবে বলো? তুমি এরকম করে জীবনটাকে শেষ করে দেবা। বলবো যুবক, মোবাইল নিয়ে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, হাদিস পড়ো যুবক, ভালো মন্দ ভালো মন্দ জেনে দেখো, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আজকে যদি তুমি না করো, আল্লাহ তো তোমাকে ছেড়ে দেবে না, দেবে? তাই আমি বলবো যুবক রে, এসো মসজিদ মুখী হয়ে যায়, এসো দিন মুখী হয়ে যায়, এসো আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়। কবরের কথা মনে পড়ে না যুবক? কত যুবক কবরে চলে গেল, কত তরুণ যুবক কবরে চলে গেল, কত ছেলে মেয়ে কবরে চলে গেল, কত যুবক লরির চাকায় চলে গেল। আর ওই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। দেখছে না গো? সন্ধ্যার আগে যেদিন ডুবে গেবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। কবর ডাকছে না ভাই? এই মুসলমান, প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাকছে, প্রতিদিন। আর ওই কবর এমন একটা কঠিন, মানুষ যদি মারা যায়
মানুষ যদি মারা যায়, তোমার মা মারা গেল, বাপ মারা গেল, খবরে খবর নিয়ে দেখো 10 দিন 15 দিনের মাথায় কবরে বাসা কোনো আপনার পচে যায়নি, কিন্তু তোমার বাপ মায়ের লাকে কুনি গেলা, হাতের কুনি গেলা খুলে খুলে পড়ে যাবে, চুল গেলা খুলে খুলে পড়ে যাবে। কিছুদিন পরে তোমার বাপ মায়ের কবরে পেটটা ফেটে যাবে, কিছুদিন পরে তোমার মাংস গেলা পোকা মাকড়ে খেয়ে নিবে। 25, 30, 40 দিন পরে খবর নিয়ে দেখো বাস পচে না, কিন্তু তোমার দেহ নাই, কঙ্কাল চেনে কুচু খুঁজেই পাবা না। কেন রে যুবক, কেন বন্ধু, ও বাবা জীবনেরা, ও মায়েরা বোনেরা, একবার যদি চলে যাও কিয়ামত পর্যন্ত জায়গা হবে না, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার সুযোগ করে না। কাল কিয়ামতের মাঠটাও বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান নাকি বড় ভয়ঙ্কর নবী গো। বলে আয়েশা, সেই দিন বড় ভয়ঙ্কর, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। প্রতিটি মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, ছেলে তার মেয়েকে চিনবে, ছেলে তার মাকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না। কোরআন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ানক হবে, যেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, যেই দিন কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে, সূর্য মাথার ওপর নেমে আসবে, মগজ গালা টকবক 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 করে গলতে থাকবে। সেই দিন কে আছো গো, তোমার জন্য চুরি ছিনতাই করেছি, তোমাদের জন্য হারাম কাজ করেছি, তোমাদের জন্য নামাজ পড়তে পারিনি, তোমাদের জন্য কোরআন পড়তে পারিনি, একটা নেকি দাও, একটা নেকি দাও, নেকি দাও, নেকি দাও করে চাবে, কিন্তু একটা নেকি কেউ কোনোদিন যারা পরিমাণ বোঝা বহন করবে না। ছেলে বলবে, আমি তো তোমাকে চিনি না, মেয়ে বলবে, আমি তোমাকে চিনি না, বিবি বলবে, আমি তোমাকে চিনি না। সেই দিন একটা নেকির জন্য পুরো পেরেশান হয়ে যাবে মুসলমান, সেই দিন কেউ নেকি দেবে না। মা আয়েশাকে আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি জানো? মা আয়েশা বলেন, নবী গো, প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে, নর নারী বলে খা বলে, ওগো নবী, আমরা আপনার বিবি, আমরা এসব নাকি আপনার আমরা লঙ্গায় উঠবো? আয়েশা বলেন, নবী গো, আমরাও নাকি লঙ্গা হয়ে উঠবো? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, তোমরা আমার বিবি আয়েশা পর্যন্ত লঙ্গা হয়ে উঠবে। হযরতে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আয়েশা, এতে লজ্জার কোনো কারণ নাই, কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন সাল্লি আলা মুহাম্মাদ। ও আমার আব্বা জানেন, আমার মায়েরা, আব্বা জানেন, আমার মায়েরা গো, আমি তোমাদের জন্য বলছিলাম মা, চারটে কাজ দুনিয়াতে করবা জননী, চারটে কাজ দুনিয়াতে করবা মা, আটটা জান্নাতের দরজা খুলে যাবে, পৃথিবীর কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আটটা কাজ, চারটে কাজ কি তুমি জানো? এক নম্বর, তুমি নামাজ আদায় করবা। ও আল্লাহর বান্দি, 5 ওয়াক্ত নামাজ পড়বা, টাইমে পড়বা, ঘরের ভিতরে পড়বা, নির্জনেতে পড়বা। আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি চলে যাবা, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, মেয়েদের জন্য না তো সহজ জান্নাতে যাওয়া, পুরুষদের জন্য অতটা সহজ নয়, কিন্তু নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। 1 নম্বর, নারীরা নামাজ আদায় করবে। 1 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বে গো মা, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যাবা। 1 নম্বর কি? নামাজ। কে পড়বে? 1 নম্বর, আমার মায়েরা বোনেরা, 1 নম্বর নামাজ আদায় করবা। জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা। 2 নম্বর হলো জননী। এই গেলো, রাত 12টা হয়ে গেছে, মানে তার মানে আপনাদের উঠাউঠি শুরু হয়েছে। আমি আর বলবো না, আমি 12টার পরে বক্তব্য করি না। কি, আমি 12টার পরে বক্তব্য করি না। আর 2-5 মিনিট বলে দোয়া করে দিব। এখনই আমার মা বোনদের এই 4টে কথা বলে দোয়া করে দেব। আমি আপনাদেরকে বলি, আমার মা ও বোনেরা, 2 নম্বর হলো তোমরা রোজা করবা। কি করবা? রোজা। 2 নম্বর হলো মেয়েরা কি করবে? রোজা করবে। যদি রোজা মেয়েরা করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আর 2 নম্বর হলো রোজা যদি করে ফেলতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। একবার 2 হাত উঁচু করে বলেন, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। অনেকে তুলল না, তার মানে জান্নাতে যাবেন না নাকি? যেতে মন চাই না মধু? ও মানে মুসলমান দরদি, জান্নাত যেতে মন চাই না? জান্নাতে যাব, এটা আমাদের মন চাই না? অবশ্যই মন চাই। কিন্তু দরদি আমার ভাইরা, আজকে কোনটা বলি আর কোনটা রাখি, কোন দিকে যাই আর কোন দিকে বলি? হাই রে মুসলমান, ঠিক রাখো ঈমান। ইসলামের বাতি ডুবিয়ে দিও, ইসলামের বাতি ডুবিয়ে দিও না। আজকে মুসলমান দরদি, আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, মুসলমান ঘৃণিত, মুসলমান মার খায়, মুসলমান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মুসলমানদের মসজিদকে ভেঙে দেয়, মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দেয়। সেটা হলো মুসলমানদের দোষ। আজকে আলেম উলামার উপরে ভক্তি নাই, আলেম উলামার উপর মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম প্রীতি নাই। এ বাবা, নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওয়ারিস হিসাবে রেখে গেছেন কাদেরকে?
যারা বলুন না কাদেরকে জানেন না আপনারা? আলেমদেরকে। আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম, আমার নাইবে রাসূল হিসেবে রেখে গেলাম আলেমদের। খবরদার আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ মন্তব্য করো। আলেমদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আখলাক দেখাবা, চরিত্রবান হবা। কেউ যদি পৃথিবীর মধ্যে আলেমকে কষ্ট দেয়, কেউ যদি আলেমের উপর দুশমনি করে, আলেমের উপর ষড়যন্ত্র করে, সে যেন নবীর সঙ্গে দুশমনি করলো, সে যেন নবীর সঙ্গে দুশমনি করলো, সে যেন নবীর সঙ্গে ষড়যন্ত্র করলো। আর নবীর সঙ্গে ষড়যন্ত্র যদি হয়ে যায়, আপনার আমার জন্য জাহান্নাম ছাড়াও কোনো অজেবা জায়গা আছে? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন, কুল, হে নবী আপনি বলুন। কাদেরকে? তাদেরকে তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনাকে প্রেম প্রীতি দিতে পারে। ওগো নবী আপনি তাদেরকে বলুন, তারা যদি আপনাদেরকে পেয়ে যায় তাহলে আমি রাসূল, আমি আল্লাহ তাদের পেয়ে গেল। আর ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের থেকে বেশি, জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে। হাদিসের মধ্যে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, দিনদার, পরহেজগার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, নিজের অন্তর থেকে নিয়ে আল্লাহ তার নবীকে বেশি না ভালোবাসবে। ইনশাআল্লাহ আমরা ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার চিল্লিয়ে হাতটা উঠিয়ে নিয়ে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। এর মাঝে আবার কিছু কিছু লোক আধখান তিরিশ আধখান তুলেনি। কেন বলেন তো? আধখান তুলেছে, আধখান তুলেনি। কেন তুলেনি বলেন তো বাবা? ওরা বুঝতে পারে নাই, আর নয়তো মনে করেছে তুললে হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। কিন্তু আমি দেখতে না পেলাম তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যারা বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? ও মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে কায়দা চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। কোরআন বলে দিয়েছে বাবা, হাতটা তুললে নাকি হবে তোমার গুনাহ হবে না। তাই আর একবার বলবো, ও হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে মোহাম্মতের সাথে একটু তুলে দিয়ে বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত বাবা, খুলুন কোরআন। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন
আমার আল্লাহ দরবারে জবানে তালা মেরে দেবে। আজকে বলবে আজরে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, ওই কুচবিহারে জলসায় বক্তাজি জুল বক বলেছিল পশ্চিম বাংলা মুর্শিদাবাদ যে বহরমপুর থেকে মুর্শিদাবাদ জেলা রানীনগর থানা থেকে যে বলেছিল কার আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক দিনের হাতটা তোলো দেখি। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ রহমান রহিম। আল্লাহর কাছে যত চাইবেন আমার আল্লাহ তত দিল খুলে দেবে। আমার আল্লাহর কাছে হাতটা তুলে বলবে ওগো আল্লাহ, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, জীবন করব না। চোখের গরম পানি যদি একবার কেউ যদি ফেলে দেয় আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, আমার আল্লাহ বললে আমি আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, বাড়িতে বিবিকে সালাম কে কে দেন একবার হাতটা তুলেন দেখি। মিথ্যা কথা বলে হাত তুলেন না, ঠিকঠাক তুলেন। বিবিকে সালাম দেন তো মাঝে মাঝে নাকি? আজকে নিয়াত করুন, আজকে বাড়িতে গিয়ে বিবিকে ডাইরেক্ট বলে আসসালামু আলাইকুম চোখ বুঝি দিয়ে দিবেন। বিবি মনে মনে হাসবে নাকি, মিনসিয়া বা মৌলবি কবে হইল রে? বলবে না বলবে না? জোরে বলুন। একদিন দুদিন হাসবে, 3 দিনের দিন বলবে বিবি বলবে ওয়ালাইকুম আসসালাম, ওগো আমার প্রাণের স্বামী আপনি কেমন আছেন, কোথা থেকে এলেন, কোন অবস্থায় আছেন? ওগো আমার দয়াল স্বামী আপনি কোথা থেকে এলেন, আপনি ঘেমে গেছেন। সুন্দর করে বিবি মুখটা মুছে দেবে। একবার যদি বিবি আল্লাহু আকবার, স্বামী আমার ঘেমে গেছে, কোথা থেকে কিভাবে গেল, একবার যদি বিবি মুখটা মুছে দেয় কিন্তু আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত খুশি হয়ে যায়। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। মা এসে বললেন আমার বাড়িতে কোনো টাইমে মাংস হতো, কোনো টাইমে হতো না, কিন্তু আমার বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল। আল্লাহর নবী বলেছেন ও পুরুষেরা, ও মহিলারা তোমরা শোনো, তোমরা যখন বিবাহ করবে তোমরা স্বামী স্ত্রীতে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কি কথাটা বুঝতে পারলেন না? তোমরা যখন বিবাহ করবে তোমরা এক বালিশে স্বামী স্ত্রী মাথা দিয়ে ঘুমাবে, দ্বিতীয় বালিশ করবে না। আর দ্বিতীয় বালিশ যখনই করবে তখন মিডিল পয়েন্টে শয়তান ঢুকবে, আর শয়তান ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ঠুকাঠুকি শুরু হবে। আর এখন স্বামীর হাতে মোবাইল, বিবির হাতে মোবাইল, স্বামী দেখছে এই পারে, বউ দেখছে ওই পারে, স্বামী চ্যাট করছে বান্ধবীর সাথে আর বিবি চ্যাট করছে বাবজি প্রেমিকের সাথে। হয়েছে না? হয়েছে না? ধরে বলো, এটা আপনাদের দেশে নাই নাকি? আল্লাহর ওলি বসে এত সব মাথা হেরেছে নাই। এই বাবা, আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও স্বামীরা শোনো, ও স্বামীরা শোনো, খবরদার বিবিদেরকে মেরো না, বিবিদের গায়ে হাত দিও না, বিবির সঙ্গে খারাপ মন্তব্য করো না, বিবিকে কখনো তুমি অত্যাচার করো না, বিবির সঙ্গে জুলুম করো না, বিবিকে কেউ তোমরা মেরো না। এই আপনারা বিবিকে মারেন না তো? কারা কারা মেরেছেন হাত তুলে একবার দেখান দেখি।
কেউ তুলবে না। খবরদার বিবিকে মারবেন না। স্বামী স্ত্রীর নিয়ামত মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। ওই বাপজি মা বোনেরা, তোমরা কান করে শোনো। ও পুরুষেরা, তোমরা যখন বাড়ি থেকে বেরোবা, বাড়িতে যখন তোমরা ঢুকবা, তোমরা তোমাদের বিবিদেরকে 3টি জায়গাতে চুমু দিবা। কি চুমু বুঝেন না আপনারা? এই চুমু বুঝেন না? তোমরা বাড়ি থেকে যখন ঢুকবা, বাড়ি থেকে যখন বেরোবা, তোমরা তোমাদের বিবিকে 3টে জায়গাতে চুমু দিবা। আপনারা মনে মনে করছেন যে হুজুর এই ওয়াজটা তো কেউ করল না, আপনি আগে করলেন না, আর এখন আপনার চাচি কাছে ভিড়তে দিবে। কি বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? আল্লাহর নবী বললেন, ও পুরুষেরা, তোমরা যখন বাড়ি থেকে বেরোবা, বাড়িতে যখন ঢুকবা, বিবিকে সালাম দিবা, 3টে জায়গাতে চুমু দিবা। 1 নম্বর হলো কপালে চুমু দিবা, 2 নম্বর হলো গালে চুমু দিবা, 3 নম্বর হলো এই জায়গাতে চুমা দিবা। এই জায়গাতে যদি চুমা দাও, এই জায়গায় 70টা রগ আছে। এই 70টা রগে 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 তোমার বিবিকে চুমা দেওয়ার কারণে তোমার বিবির মধ্যে ভালোবাসা জন্ম নিবে, ভালোবাসা পয়দা হবে। তার জন্য তোমার বিবি তোমার জন্য জীবন দিয়ে দেবে। তাই আমি মা বোনদেরকে বলছিলাম, মা বোনেরা, 2 নম্বর হয়ে গেছে নামাজ রোজা, 3 নম্বর হলো স্বামীকে ভালোবাসা। খবরদার স্বামীকে গালি দিবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই উঠাউঠি করছে, তার মানে দোয়া করছি নাকি? দোয়া করছি, এই যে উঠাউঠি করছি যা নম্বর 7। ও মাইনা মাইনাস নম্বর 7 যাবে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। তাই আমি বলবো, মা গো মা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আর স্বামীকে যদি তুমি গালি দাও, স্বামীকে যদি হেয়ানত করো, স্বামীকে দেখতে যদি না পারো, স্বামীকে মহব্বত না করো, তুমি আল্লাহর জান্নাতে জীবনও যেতে পারবা না। তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় আর তুমি যদি মারা যাও, ও মা, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জন্য জান্নাত হবে না। এই দেশের পুরুষরা ভালো করে মনে মনে করছে যে মৌলবীকে ভালো করে বলুক, যেন আমাদের খিদমত কাল থেকে শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, মেয়েরা তোমাকে গাল দিবে না, না না, খালি মেয়েদের সম্পর্কে বললে হবে না। কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ। খবরদার মেয়েদেরকে গালি দিবেন না, মেয়েদেরকে গায়ে হাত তুলবেন না, মেয়েদেরকে মারবেন না। মেয়েদেরকে মারা মানে কাপুরুষতা। ও মুসলমান, মেয়েদেরকে খবর দাও, তোমরা মেরো না। আল্লাহ নবী বলেছেন, আমি হলাম মেয়েদের পিতা। ও আমার উম্মত উম্মতিরা, আমার একটাও ছেলে বেঁচে ছিল না, আমার 4টে মেয়ে ছিল। খবর দাও, তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে মেরো না। আল্লাহ নবীর কয়জন মেয়ে ছিল জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ নবীর 4টে মেয়ে ছিল, জাইনাব, রকিয়া, কুলসুম, আর লাস্টে হলো ফাতেমা। নবীজি সব থেকে বেশি মহব্বত করত ফাতেমাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন ফাতেমার বিবাহ দিলেন, হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। হযরত ফাতেমার স্বামী হযরত আলী এত গরীব, এত গরীব,
তার বাড়িতে পাখানা শট করার মতো ঘর নয়। মা ফাতেমার যখন বিবাহ হয়ে গেল, ফাতেমা বলেন, আব্বা গো, আপনি আমার সঙ্গে যার বিয়ে দিলেন সে নাকি পেটে বাঁধে গরুর চড়ায়, তার নাকি থাকার কোনো জায়গা নাই। ও আব্বা যান, আপনি আমাকে কি দেখে বিয়ে দিলেন? আল্লাহ নবী বলেন, বিটি রে, আমার নজরে গোটা মক্কা মদিনা আমি ঘুরে দেখলাম, আমার জামাই আলী হলো উপযুক্ত তোমার স্বামী। ও বিটি, তুমি কান্না করো না। বিশ্ব নবীর বিটি বিবাহ হয়ে গেল। মা ফাতেমা হাউমাউ করে কান্না করে বলে, আব্বা গো, আমি কানে শুনেছি কি বলে, যখন মেয়ের বিয়ে হয় তার সঙ্গে নাকি তার বোন যায়, তার মা যায়, তার আত্মীয় স্বজন যায়, কিন্তু নবী গো, আমার তো মা নাই, আমার মা খাদিজা মারা গেছে। ওগো নবী, আমার সঙ্গে কে যাবে? আল্লাহ নবী বলেন, বিটি রে, আমার জামাই আলীর বাড়িটা এত ছোট, তার বাড়িখানে পাসআউট করার মতো পরিস্থিতি না। বিশ্ব নবী বলেন, ফাতেমা, তুই যারে মা যা, আমি যে তোর বাড়িতে যাব, আমি তোকে দেখা করব, তুই কান্না করিস না। আল্লাহ নবীর বিটি ফাতেমা চলে গেল। একদিন, দুদিন, 3 দিনের না খাওয়া, অত্যন্ত ক্ষুধার্ত হয়ে আছে, প্রচন্ড গায়ে জ্বর, নড়তে পারে না, গাইখানা সুন্দর করে ডাকবে তার জায়গাও নাই। বিশ্ব নবীর বিটি, রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহ কোরআনে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। আমার আল্লাহর কাছে আমার নবী যদি একটাবার চাওয়ারও প্রয়োজন ছিল না, একবার যদি এরকম করে মুখটা তুলে দিতেন, আমার নবী একবার মুখটা আল্লাহ দরবারে তুলে দিতেন, আমার আল্লাহ নবীকে সোনার পাহাড় দিয়ে গোটা পৃথিবীটা ঢেকে দিত। সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার কলেজের বলি ফাতেমা একজন গরিবের ঘরে তুলে দিল, বাড়িতে কোনো কাপড় নাই, 3 দিনের না খাওয়া। আল্লাহ নবী বিটির বাড়িতে ঘুরতে গেলেন, বেড়াইতে গেছে মামা। ইতিমধ্যে বিটি কিন্তু আল্লাহু আকবার টাকার জায়গা নাই। বিটির ঘরের ভিতরে কোন রকম নবী আমার ঢুকলেন, ঢুকে দেখছেন ফাতেমা শোয়া, 3 দিনের না খাওয়া, পেটে বড় ক্ষুধার্ত। আপনার পেটে বড় ক্ষুধার্ত, বড় জ্বর। নবী বলেন, বিটি রে, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর ওপর সবর করো। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু মা'আস সাবিরিন, যারা সবর ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে, ধৈর্য ধরবে, আমার আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে। আল্লাহ বলে, সবরুল জামিল, যারা সবর জামিল হবে, যারা সবর ধরে ধৈর্য ধরে থাকবে, আমার আল্লাহর তরফ থেকে তাদের জন্য চূড়ান্ত ফয়সালা হবে।